বন্ধুরা সবাইকে স্বাগতম আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রথম ক্লাসে। তো আমরা আজকে আলোচনা করব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ের প্রথম চ্যাপ্টার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিতি। এই চ্যাপ্টারে আমরা আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী এবং তথ্য কী, যোগাযোগ প্রযুক্তি কী, এগুলোর সাথে মেনলি পরিচয় করে দেওয়াই আমাদের এই চ্যাপ্টারের লক্ষ্য। তো শুরু করা যাক। তো শুরুতে আসে যোগাযোগ প্রযুক্তি ব্যাপারটা কি। যোগাযোগ প্রযুক্তি ব্যাপারটা কেমন, যে তুমি পাশে কারোর সাথে, ধরো একজন মানুষ আরেকজন মানুষের সাথে যেভাবে কথা বলবে, কিছু তথ্য পাঠাবে একজন আরেকজনের কাছে, কিছু খবর পাঠাবে, কিছু জানাবে, সেটাই হচ্ছে যোগাযোগ। তো এই যোগাযোগের পিছনে বর্তমান বিশ্বে যে সকল প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যেসব টেকনোলজি, সেগুলো হচ্ছে যোগাযোগ প্রযুক্তি। যেমন কি, যেমন একটা উদাহরণ দিতে পারি মোবাইল ফোন। মোবাইল ফোনের মাধ্যমে আমরা কী করতে পারি, এক জায়গা থেকে আরেক জায়গায় খুব সহজেই তারবিহীন মাধ্যম দিয়ে যে কোনো তথ্য সহজে পাঠিয়ে দিতে পারি, যে কোনো কথা বলতে পারি। সে এমন একটা কথা ধরে এখান থেকে বললো আরেক থেকে চলে গেল, সে তখন সে কথাটা জানবে, সেই কাজটা করবে তখন। তো এইভাবে আসলে ঘরে বসে আমরা দূর দূরান্তের মানুষের সাথে যোগাযোগ করতে পারি। তো এই জন্য আমাদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদেরকে দিয়েছে রেডিও, টেলিভিশন, মোবাইল ফোন, ইন্টারনেটের মাধ্যমে ইন্টারনেটের মতো দ্রুতগতি মাধ্যম। তো এবার চলো আমরা একটা জিনিস থেকে কথা বলি, সেটা হচ্ছে তথ্য কি। তথ্য বা ইনফরমেশন দুইটি বিষয়ের সম্বন্ধে গঠিত। একটা হচ্ছে ডাটা বা উপাত্ত, আরেকটা জিনিস সেটা হলো প্রেক্ষাপট। এই দুইটা জিনিস না হলে কোনোভাবে সেই জিনিসটাকে তথ্য বলা যাবে না। এই দুইটা জিনিস মাস্ট, এটা থাকতেই হবে। তাহলে ব্যাপারটা কেমন এখন বুঝতে পারছো না হয়তো, তাই না? চলো দেখা যাক, একটা উদাহরণ দিয়ে আমরা ব্যাপারটা বুঝি। ধরো তোমার কাছে কেউ একজন একটা সংখ্যা দিল, কতগুলো সংখ্যা দিল, 1, 2, 6, 7, 0। এখন তুমি সংখ্যাগুলো দেখে তো কিছুই বুঝতে পারছো না ব্যাপারটা আসলে কি। আচ্ছা, এখন এই সংখ্যাগুলোর কোনো অর্থ নেই। এখন এই সংখ্যাগুলো হচ্ছে ডাটা বা উপাত্ত। কিন্তু কেউ যেন তোমাকে একজন বলে দেয় যে এই 1 হচ্ছে একজন ক্লাসের 5 জন মানুষের নাম্বার, রোল যে 10 সে পেয়েছে 1, রোল যে 12 সে পেয়েছে 2, রোল যে 8 সে পেয়েছে এত, আর রোল যে 3 সে পেয়েছে 7, আর রোল ধরো হচ্ছে 25 সে পেয়েছে হচ্ছে 0। হ্যাঁ, এখন তোমার কাছে সংখ্যাগুলো একটা অর্থ বহন করবে। তাহলে এখন এই সংখ্যাগুলো হয়ে গেল তথ্য বা ইনফরমেশন। তাহলে তথ্য হতে গেলে আমার কি লাগবে, ডাটাগুলো হলো এই সংখ্যাগুলো, এবং এই সংখ্যাগুলো যে একটি শ্রেণীতে গণিতে প্রাপ্ত নাম্বার, সেটা হচ্ছে একটা প্রেক্ষাপট। এই নাম্বার হলো আমাদের প্রেক্ষাপট। হ্যাঁ, তাহলে এই হয়ে গেল, এই দুইটা জিনিস মিলে হয়ে গেল আমাদের তথ্য। তাহলে সবাই বুঝতে পারলে তথ্য ব্যাপারটা কি? আশা করি যে সবাই বুঝেছে। তো বন্ধুরা, এবার চলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভিন্ন ব্যবহারের উপর একটু আলোকপাত করা যাক। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আসলে অনেক বেশি ব্যবহার, আসলে সব বলে শেষ করা যাবে না, তবুও আমরা কিছু ব্যবহার তুলে ধরার চেষ্টা করছি। শুরুতে আসা যাক শিক্ষাক্ষেত্র। শিক্ষাক্ষেত্রে আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অসামান্য অবদান রেখে চলেছে। আমরা এখন ঘরে বসেই দূর দূরান্তের শিক্ষকের লেকচার ঘরে বসেই পেতে পারছি। তোমরা যে দূরবীন অ্যাপ দেখছো, এটাও আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি একটা শিক্ষাক্ষেত্রে অবদান। তো এইভাবে শিক্ষাক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদেরকে অনেক হেল্প করে গেছে, এবং ভবিষ্যতে হেল্প করবে। আমরা ঘরে বসে বিভিন্ন বই ডাউনলোড করতে পারছি এবং সেসব বই পড়তে পারছি। তো এসব কিছুই আসলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদেরকে হেল্প করেছে। আচ্ছা, এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আরেকটি ব্যবহার দেখি, সেটা হচ্ছে বিনোদন ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এখন ব্যাপক হারে ব্যবহার হচ্ছে। আমরা ঘরে বসে গেম খেলতে পারছি, টেলিভিশনে বিভিন্ন সিনেমা দেখতে পারছি, যে কোনো কিছু আমরা এখন আমাদের বিনোদন আগের থেকে আরও অনেক সহজ করে দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। এবার চলো আরও একটি ব্যবহার দেখা যাক, সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ। তুমি এখন ঘরে বসেই তোমার বন্ধুর সাথে খুব সহজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার এগুলোর মাধ্যমে যোগাযোগ করতে পারছো। তোমার বন্ধু এবং অনেক নতুন নতুন বন্ধু তুমি তৈরি করতে পারছো, যাদেরকে তুমি বাস্তবে চেনো না, তাদের সাথে তুমি খুব সহজেই ইন্টারনেটে, ফেসবুক, টুইটারের মাধ্যমে যোগাযোগ করতে পারছো এবং খুব সহজে বিভিন্ন তথ্য আদান প্রদান করতে পারছো। জীবন আরও আগের থেকে আরও অনেক সহজ হয়ে গেছে আমাদের। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চিকিৎসা শাস্ত্রে ব্যাপক ভূমিকা রেখেছে। এখন চিকিৎসকরা বিভিন্ন পরামর্শ দিচ্ছেন। আমরা ঘরে বসেই তাদের পরামর্শ জানতে পারছি, ঘরে বসে অনেক রোগ নির্ণয় করাও যাচ্ছে, ঘরে বসেই তারা প্রেসক্রিপশনগুলো দিয়ে দিচ্ছে এবং চিকিৎসা আগের থেকে অনেক সহজ হয়ে গেছে। আচ্ছা, এবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আরেকটা ব্যবহার দেখা যাক, সেটা হলো কৃষিক্ষেত্রে। কৃষিক্ষেত্রে কৃষকরা বিভিন্ন
কৃষি গবেষকদের পরামর্শ জানতে পারছে ঘরে বসেই, টেলিফোনের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে, ভিডিও কলিংয়ের মাধ্যমে তারা জানতে পারছে কোন সময় কী সার ব্যবহার করতে হবে, কোন জমিতে কতটুকু পানি ব্যবহার করতে হবে, কতটুকু চাষ করতে হবে, এসব কিছু খুব সহজে কৃষিক্ষেত্রে জানা যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এসব অবদানের মাধ্যমে। তো এই ছিল তথ্য ও যোগাযোগের সামান্য কিছু ব্যবহার। এছাড়া আরও অনেক ব্যবহার রয়েছে যেগুলো আমাদের জীবনকে আগের থেকে আরও অনেক সহজ করে ফেলছে। তো বন্ধুরা, এই ছিল আমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরিচিত চ্যাপ্টারের মেইন জিনিসগুলো। আশা করি যে তোমরা ব্যাপারগুলো বুঝেছো এবং এগুলো তোমরা ব্যাপারগুলো পড়ে আরও ভালোভাবে স্টাডি করে জিনিসগুলো আরও ভালো করে জানতে পারবে। সবাইকে আজকের মতোই ধন্যবাদ।